আজকে আমি আবার দুপুরে চলে এলাম। আজকে আমি পোস্ত দিয়ে পনির রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি একটা আস্ত ধরনের একটা পনির কিনে নিয়ে এসেছি। এখন এটাকে আমি কেটে নেব। এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এগুলো আমার ছোট ছোট করে এখন কাটা হয়ে গেল। এগুলোকে আমি এখন হলুদ লবণ মেখে নেব। এর মধ্যে আমি দিলাম একটু হলুদ, দিলাম একটু লবণ। এবার আমি এই পনিরটাকে হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। আমি পনিরটা আলু দিয়ে রান্না করব, সেই জন্য আমি এখন প্রেসারের মধ্যে কতগুলো আলু নিয়েছি। এই আলুটাকে আমি এখন জলে সিদ্ধ করে নেব। এটাকে ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে আলুগুলো আমি ধুয়ে নিলাম, এর মধ্যে জল দিয়েছি পরিমাণ মতন। এবার এই আলুগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। আমি এই পনির রান্না করার জন্য কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এই পনিরটা আমি পোস্ত দিয়ে করব বলে আমি কিছু লঙ্কা নিয়েছি বাটিতে এবং কিছু পোস্ত নিয়েছি। এটাকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আলুগুলো প্রেসারে দিয়েছিলাম সিদ্ধ করতে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি। আলুগুলোকে ছুলে নিয়েছি, এটাকে আমি ডুম ডুম করে ছোটো ছোটো করে কেটে নেব। এখন ছোটো ছোটো করে 4 ফালা করে আমি কেটে নেব আলুটাকে। আর একটু ছোটো করে কাটতে হবে। আমি এই নিয়ে পনিরটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আমি সঙ্গে নিয়েছি মটরশুঁটি, সঙ্গে নিয়েছি টমেটো, আর নিয়েছি পোস্ত লঙ্কা বাটা। মিক্সিতে আমি পোস্ত আর লঙ্কাটা বেটে নিয়েছি। আর লাগবে আমার এখানটায় ঘি, লাগবে এখানে আমি কিশমিশ নিয়েছি। এখানে কিশমিশ আছে, আর কাজু আর কিশমিশ আমি বেটে নেব, পেস্ট করে নেব। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু সাদা তেল দেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে তেলটা গরম হয়। এবার পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে রাখছিলাম, এটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। পনিরগুলো আমার একটু লালভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। পনির সব আমার ভাজা হয়ে গেছে। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার আমি দেব এখানটায়, আর তেল দেবো না। এই তেলের মধ্যে আমি কটা তেজপাতা দিলাম, কটা শুকনো লঙ্কা দিলাম। এটা একটু ভেজে নেবো লঙ্কাটাকে। তার মধ্যে আমি এখানে দেবো একটু জিরা ফোড়ন, সাদা জিরা ফোড়ন দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে নেব। সঙ্গে আমি মটরশুঁটিটা ভিজিয়ে রাখছিলাম, মটরশুঁটির মধ্যে একটু মটরশুঁটি ছেড়ে দিলাম। এটাকে একটু ভেজে দিই।
গ্যাসটা একটু কমিয়ে দেবো। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে, একটু অল্প পরিমাণে মটরশুঁটিটা ভেজে নিলাম। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে টুকরো টুকরো করে রাখছি, এটাকে এখন ঢেলে দেবো। এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ওর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিলাম, যে যেরকম লবণ খান সেরকমই লবণ দেবেন। এখানে 1 চামচ হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে আমি নাড়বো। আলুটাকে একটু ভেজে নিলাম, মটরশুঁটি আলু আমি একবারে ভেজে নিলাম। এখানে কটা টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে, এগুলো এখন দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়বো। এখন নেড়ে আমি এখানটায় পোস্ত, লঙ্কা আর কাজু কিশমিশ কিছুটা বেটে এর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ঢেলে দেবো। এটাকে আর একটু নেড়ে নেব। পোস্ত বেশি ভাজা যাবে না, অল্প পরিমাণে ভাজতে হবে। এটা নিরামিষ মানে পনির দিয়ে আলু দিয়ে রান্না করলাম, আমিষ নয়। এর মধ্যে লঙ্কা, রসুন, পেঁয়াজ কিছুই পড়ে নাই। এটাকে এখন একটু, এটা নিরামিষ যারা খায় তাদের জন্য খুব ভালো। আমাদের রসুন পেঁয়াজ কিছু মেশানো নেই। এটা একটু ভাজা হবে। আমি এখানে অল্প পরিমাণে জল নিয়েছি, কারণ জল বেশি দেওয়া যাবে না, আলুগুলো আগেই সিদ্ধ করা ছিল। আলুর মধ্যে অল্প ভাজা হয়ে গেছে, বেশি ভাজা যাবে না। এখন আমি জল ঢেলে দেবো পরিমাণ মতন। জল ঢেলে দিলাম। এখানটায় আমি কিশমিশ ভিজিয়ে রাখছিলাম, আর আগে তো কিশমিশ কাজু বাটা দিয়েছিলাম। এখন আমি গোটা কিশমিশ কটা ছড়িয়ে দেব। এখানে আমি গরম মশলা বেটে রাখছিলাম। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম 2 চামচ, ছোটো চামচে 2 চামচ গরম মশলা দিলাম। আমি এখানে একটু পরিমাণ 1 চামচ পরিমাণ ঘি দিলাম। এখানটায় আমি অল্প চিনি দিলাম, আধা চামচের মতন চিনি দিলাম। চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা চিনি খান না তারা দেবেন না। আমি অল্প চিনি দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এটা ভালো মতন নাড়া হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ভেজে রাখছিলাম, এখন পনিরগুলো আমি সব ছেড়ে দেব। পনিরগুলোকে আমি এখন ছেড়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব, যাতে পনিরটা একটু সিদ্ধ হয়ে যায়। আলু তো আগেই সিদ্ধ করা ছিল। আমি 5 মিনিট এটা ঢেকে দিব। 5 মিনিট পরে এটাকে আমি উঠাবো। এখানে 5 মিনিটের জন্য আমি পনিরটা ঢেকে রাখছিলাম। এখন দেখবো এগুলো সিদ্ধ হয়েছে কিনা। এটা ভালো মতন ফুটে গেছে। এটাকে আমি এখন নেড়ে নেব। এখানটায় আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পনিরগুলো বেশ ভালোই সিদ্ধ হয়েছে। এটা ঝোলটাও শুকিয়ে গেছে। এটাকে আমি মোটামুটি একটু মাখা মাখা করে রাখবো। আমার পোস্ত দিয়ে পনির এখানে শেষ হলো। আপনারা অবশ্যই করে দেখবেন, খাবেন, তারপরে কমেন্ট করবেন। না করে খেলে বুঝতে পারবেন না। ওই জন্য অবশ্যই এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।